হ্যালো, শুভ সন্ধ্যা। আজকে 3 নম্বর ভিডিও। এটাতে আমরা কভার করব সিনোনিমস অ্যান্ড অ্যান্টোনিমস। এগুলো পরীক্ষার প্রিলিমিনারিতে খুব রেগুলারলি লাগে। এগুলো আসে ডিফারেন্ট ফর্মে প্রশ্নগুলো। একটা হলো মাল্টিপল চয়েস, মানে একটা ওয়ার্ড দিল তার সিমিলার ক্লোজেস্ট মিনিংয়ের সিনোনিমস বা অপোজিট দিয়ে অ্যান্টোনিমস, আর ফিল ইন দি ব্ল্যাঙ্কস আসে। আর মোর দ্যান দি এক্সাম, পরীক্ষা ছাড়াও সবচেয়ে বড় জিনিস হলো দি কমান্ড ওভার ভোকাবুলারি। এই যে শব্দকোষ যেটা আছে তার উপর যতটা আমাদের থাকবে, কমান্ড থাকবে, ভালো গ্রিপ থাকবে, তত সুন্দর আমাদের ইংরেজি লেখার ক্ষেত্রে ভবিষ্যতে সুবিধে হবে আর কি। তো এই জিনিসটা খুবই গুরুত্বপূর্ণ এবং এগুলো শুধু পরীক্ষার জন্য কিছু ওয়ার্ড বা কিছু মনে রাখলেই হবে না। এগুলো কিন্তু রেগুলার ইংলিশ রিডিংয়ের দরকার আছে। যেমন হলো, আগে আমি বারবারই বলেছি, কিছু বই পড়া, ডিডির ইংলিশ নিউজ শোনা, তারপরে খবরের কাগজ ইংরেজি দেখা এবং তার থেকে নতুন ওয়ার্ড পিক আপ করে তার অ্যান্টোনিম, সিনোনিম এবং তার করসপন্ডিং পার্টস অফ স্পিচ অ্যানালাইজ করা, এগুলো খুব দরকার। করলেই কিন্তু আমরা এই ব্যাপারে একটা দক্ষতাটা, এটা থাকলে কিন্তু গ্রামার আর ভোকাবুলারি দুটো জিনিস যদি ঠিক থাকে, তাহলে কিন্তু আমরা ইংরেজির যে ল্যাঙ্গুয়েজের যেগুলো দরকারি জিনিস তার ম্যাক্সিমামটাই আমরা কভার করে নিতে পারবো। তো আজকে আমরা ডিসকাস করব টিপস অ্যান্ড ট্রিক্স, মানে কীভাবে অ্যান্টোনিম সিনোনিমকে বোঝা যায় এবং আমরা বুঝতে পারি যে কোনটা অ্যান্টোনিম হবে, কোনটা সিনোনিম হবে। তার মধ্যে প্রথম ট্রিকটা হলো যে লিস্ট রেলিভেন্ট অ্যান্সার, সবচেয়ে কম যেটা ওর মধ্যে মনে হচ্ছে অ্যাপ্লিকেবল হবে, প্রযোজ্য যে উত্তরটাকে এমসিওর ক্ষেত্রে মাল্টিপল চয়েস যেখানে থাকে সেইটাকে আইডেন্টিফাই করে সেটাকে এলিমিনেট করা। কথা 4টে অপশান আছে, 4টের মধ্যে একটা বা দুটো লিস্ট রেলিভেন্ট যদি আমরা বুঝে যাই, তাহলে আমরা উই ক্যান ন্যারো ডাউন দি অপশান টু 50%। 4টের মধ্যে দুটো আমরা বুঝে গেলাম। এবার আমাদের হয়তো দুটোর আমরা জানি না, সেই ক্ষেত্রে কিন্তু আমাদের অপশানটা লিমিটেড হচ্ছে টু 50% অনলি। ফলে পসিবিলিটি অফ কারেক্ট অ্যান্সার অনেক বেশি সেক্ষেত্রে বেড়ে যাচ্ছে আর কি, সম্ভাবনাটা। তো এই ক্ষেত্রে যেটা হলো যে ওয়ার্ডটা ওখানে ক্লিয়ারলি ফিট করছে না, সেটাকে এলিমিনেট করা। নাম্বার 2 হলো অ্যানালাইজ ওয়ার্ড রুট অ্যান্ড ওয়ার্ড চার্জ। ওয়ার্ড রুট ওর যে শব্দের উৎপত্তিটা সেটাকে এবং ওয়ার্ডের চার্জটাকে করা, কি বলে, অ্যানালাইজ করা। হ্যাঁ, এখানে যেটা বলছে যে while encountering an unfamiliar word, break it down it, মানে যখন একটা অপরিচিত কোনো শব্দ আসছে সেটাকে আমরা ভেঙে নিতে হবে ইনটু কম্পোনেন্টস। তো সেক্ষেত্রে কী হয়, কম্পোনেন্টসটা দি প্রেফিক্স, মানে আগে যেটা থাকছে সেইটা, এবং দি রুট ওয়ার্ড, যেটা আমরা আগের ভিডিওতে দেখেছিলাম। রুট ওয়ার্ড যে উৎপত্তি কোথা থেকে হচ্ছে, সেই রুটটা যদি আমরা বুঝতে পারি এবং প্রেফিক্সটা বুঝতে পারি, তাহলে কিন্তু সেই ক্ষেত্রে আমাদের ওর মানের সম্বন্ধে যে আমাদের একটা ধারণা করা বা বোঝাটা অনেকটা সুবিধাজনক হয়ে যায়। অ্যাভয়েড অ্যান্সারিং ইনস্টিংক্টিভলি, যে হঠাৎ মাথায় কিছু হলো বা মনে হলো সেই অনুযায়ী কিন্তু আমাদের উত্তর দিলে বা প্রশ্নগুলো ভাবলে চলবে না। এক্ষেত্রে আমাদের একটু ক্লোজার লুক, মানে একটু ভালোভাবে দেখতে হবে এবং তারপরে যেটা কারেক্ট অ্যান্সার হবে সেই অ্যান্সারটাকে আমাদের চুজ করতে হবে। তারপরে ট্রিকি ওয়ার্ডস, অনেক ক্ষেত্রে কী হয়, পরীক্ষায় এমনভাবে কিছু ওয়ার্ড দেওয়া থাকে ট্রিক করার জন্য, কিন্তু সেইগুলো হয়তো একটা সাটল, খুব সামান্য ডিফারেন্স থাকে, যেটা ভালোভাবে ক্লোজলি না দেখলে বোঝা যায় না। যেমন এক্সাম্পল হলো অ্যাফেক্ট অ্যান্ড এফেক্ট, অলমোস্ট সিমিলার টাইপ অফ মানে ওয়ার্ডিং এবং প্রোনাউন্সিয়েশন, কিন্তু দুটোর মানে আলাদা। দুটো, একটা এ দিয়ে শুরু হচ্ছে, একটা ই দিয়ে শুরু হচ্ছে। সিমিলারলি একটু আগে যেটা বললাম, প্র্যাকটিস ডেলি, যে ভোকাবুলারিটা এমন একটা জিনিস বা অ্যান্টোনিম সিনোনিমের এইটা রেগুলার বেসিসে কিন্তু আমাদের প্র্যাকটিস করতে হবে, তবেই কিন্তু আস্তে আস্তে আন্ডারস্ট্যান্ডিং এবং কনফিডেন্সটা আসবে। সিমিলার অপশান ঠিক, অনেক ক্ষেত্রে এক্সাম পেপারে দেখা যায় যে সিমিলার বা ক্লোজ টু সিমিলার অ্যান্সার্স দেওয়া থাকে অ্যাজ এ ট্রিক, সেটা কিন্তু কারেক্ট নয়, কিন্তু দেওয়া থাকে এবং আমরা সেটা দেখে অনেক ক্ষেত্রে ভাবি যে এটা হয়তো যে ওয়ার্ডটা দিয়েছে তার সিমিলার ওয়ার্ডস আসছে, সেই হিসেবে আমরা ট্রিকড হই বা আমরা অনেক ক্ষেত্রে এটা বোকা আমরা বেনে যাই। কিন্তু এই ক্ষেত্রে আমাদের কিন্তু এই জিনিসটা খুব মাথায় রাখতে হবে যে ট্রিক যেগুলো দেওয়া আছে বা ট্রিকি ওয়ার্ডসগুলো আছে সেগুলোকে ভালোভাবে লক্ষ্য করা এবং সেগুলোকে অ্যাভয়েড করা। নম্বর হলো
লুক আউট ফর পজিটিভ, নেগেটিভ আর নিউট্রাল ওয়ার্ডস। এখানে দেখতে হবে যে কারোর যে শব্দের কনোটেশন বা মানে বা ইন্টারপ্রিটেশন যেটা আছে তাতে কোনো পজিটিভ, নেগেটিভ বা কোনো নিউট্রাল মানে নিউট্রাল নিরপেক্ষ কিছু ব্যাখ্যা আসছে কি না সেইটা বুঝলে কিন্তু আমাদের পক্ষে অ্যান্টোনিম এবং সিনোনিমকে আইডেন্টিফাই করা অনেকটা সুবিধে হয়ে যাবে। তারপর হলো কনটেক্সট, কোনো একটা গল্প, কোনো একটা কিছুর যখন ডেসক্রিপশান হচ্ছে তার পরিপ্রেক্ষিতে মানে কী প্রেক্ষিতে সেটা হচ্ছে এবং কী আইডিয়াতে হচ্ছে, এইটা যদি আমরা বুঝতে পারি আমাদের পক্ষে কিন্তু অ্যান্টোনিম এবং সিনোনিম আইডেন্টিফাই করা অনেক সহজ হয়ে যায়। সেই জন্য এখানে আমরা লিখছি যে অ্যাকচুয়াল কনটেক্সটটা কী শ্যুট করছে সেটা এবং কেন, এই দুটো জিনিস বোঝার খুব দরকার। যেমন একটা এক্সাম্পল এখানে দেওয়া আছে, কোনো একটা গল্পে হয়তো একজন বেনেভোলেন্ট কিং, বেনেভোলেন্ট আমরা আগে পড়েছি, বেনেভোলেন্ট মানে হলো কাইন্ড অ্যান্ড জেনারাস। যে আমরা বেনেভোলেন্ট কিংয়ের সম্বন্ধে পড়ছি তখন আমরা সঙ্গে সঙ্গে এই সিদ্ধান্তে উপনীত হতে পারবো যে বেনেভোলেন্ট এই ক্ষেত্রে ইউজ হচ্ছে কাইন্ড বা জেনারাস, দয়ালু বা খুব ব্যক্তির সম্বন্ধে এক্ষেত্রে বলা হচ্ছে। 9 গ্রামার ক্লুজ আমরা আগে পড়েছি বা আমরা জানি পার্টস অফ স্পিচ আছে। এবার যদি আমরা বুঝে যাই যে ওয়ার্ডটার যার সিনোনিম বা অ্যান্টোনিম জিজ্ঞেস করা হচ্ছে অপশানস দিয়ে, সেটা কোন পার্টস অফ স্পিচ আছে, যদি সেটা নাউনে থাকে, যদি বুঝে যাই আমরা, তার কিন্তু সিনোনিম বা অ্যান্টোনিম কিন্তু নাউনেই হবে, সেখানে অ্যাডজেক্টিভ, ভার্ব আর অন্য কিছু এখানে হতে পারে না জেনারেলি। আর তবে অনেক ক্ষেত্রে কি হয়, কিছু ওয়ার্ডস আছে যেগুলো ফাংশন করে, কাজ করে নাউন এবং ভার্ব দুটোই হিসেবে কাজ করে। তো এই আইডেন্টিফিকেশন অফ পার্ট অফ স্পিচটা কিন্তু একটা ইম্পর্টেন্ট জিনিস। এটা বুঝলে যে 4টে অপশান আছে, তো যেটা যার সিনোনিম বলা হচ্ছে তার মধ্যে অপশানে 4টে দেওয়া আছে, 4টের মধ্যে 3টে হয়তো দেওয়া আছে নাউন নয় আর একটা দেওয়া আছে নাউন। তার মানে ওখানে আমরা ইজিলি বুঝতে পারবো যে নাউন যেহেতু দেওয়া আছে সাধারণত তার যে করসপন্ডিং সিনোনিম হবে সেটা নাউনেই হবে। অতএব আইডেন্টিফিকেশন অফ পার্ট অফ স্পিচটা কিন্তু খুব ইম্পর্টেন্ট, যেটা আমরা জানি নাউন, প্রোনাউন, ভার্ব, অ্যাডজেক্টিভ, অ্যাডভার্ব, এইগুলো। 10 নম্বর হলো সেগ্রিগেশন অফ ওয়ার্ডসটাকে কী করে ভাগ করে নেওয়া। এটাকে আমরা ওই যেটা একটু আগে ডিসকাস করেছি সাফিক্স এবং প্রেফিক্সে আমরা ভাগ করে নিলাম। কেন করছি সেটা, ওটার মিনিংটা বোঝার জন্য ওয়ার্ডের, যেটা নেগেটিভ, পজিটিভ বা নিউট্রাল কিনা। এবার ঠিক একইভাবে পার্টস অফ স্পিচ যেরকম বুঝলাম সেরকমভাবে এই ক্ষেত্রে যেটা যদি একটা যে ওয়ার্ডটার সিনোনিম চাওয়া হচ্ছে 4টে বা 5টা অপশান দিয়ে, সেই ওয়ার্ডটার যদি মিনিংটা পজিটিভ হয় তাহলে অপশানে যেটা পজিটিভ হবে সিনোনিম বা অ্যান্টোনিম, অ্যান্টোনিম হলে উল্টো হবে অবশ্য, সেক্ষেত্রে পজিটিভ জায়গায় নেগেটিভ হবে। যদি কথা গুড বলে, গুডের জায়গায় 4টে থাকে, অ্যান্টোনিম যদি সেখানে গুডের জায়গায় ব্যাড থাকে তাহলে ব্যাড হবে। আর যদি সিনোনিম থাকে গুডের সিমিলার যা থাকবে 4টের মধ্যে সেইটা এখন। তবে এই ক্ষেত্রে এটা খুব হেল্পফুল হয়, তার যে ওয়ার্ডটার মিনিংটা সেটা নেগেটিভ না পজিটিভ, কী ইম্প্যাক্ট হচ্ছে সেটাকে যদি আমরা আইডেন্টিফাই করতে পারি তাহলে আমাদের পক্ষে অ্যান্টোনিম বা সিনোনিম দুটোই কিন্তু যে চয়েস থাকবে 4টে বা 5টা মাল্টিপল চয়েসে আইডেন্টিফাই করা এবং এলিমিনেট করা এবং আলটিমেটলি যেটা কারেক্ট সেটাকে আইডেন্টিফাই করা খুব সুবিধাজনক হয়ে যায়। 12 নম্বর হলো ওভার ক্র্যামিং। ক্র্যামের মানে হলো ঠাসা আর কি, যে একসাথে ওয়ার্ডগুলোকে না ঠেসে দিয়ে এবং তাদের মিনিংগুলো জানার চেষ্টা করলে অসুবিধে, বরঞ্চ এদের এক্সাম্পলস এবং ইউজেসগুলো কোথায় কোথায় কীভাবে অ্যাপ্লাই হচ্ছে সেগুলো যদি আমরা ভালোভাবে অবজার্ভ করি, দেখি, বোঝার চেষ্টা করি তাহলে কিন্তু আমাদের ইজি হয় ওই ওয়ার্ডটা সম্বন্ধে বোঝা এবং ওয়ার্ডের যে অপশানস থাকে সিনোনিম বা অ্যান্টোনিম সেইগুলোকে প্রপারলি কারেক্ট যে অপশান সেটাকে আইডেন্টিফাই করা। এবার অ্যাসোসিয়েট ওয়ার্ডস বলছে যে গেস অল ইটস সিনোনিমস, ওর সাথে যে কটা সিনোনিমস হতে পারে, একটা ওয়ার্ডে হয়তো 10টা সিনোনিম হতে পারে, কিন্তু সেক্ষেত্রে এক্স্যাক্ট যে ওয়ার্ডটা হবে যেটা সেম মিনিং হবে, এক্ষেত্রে কিন্তু কনটেক্সটটা খুব দরকার। কী কনটেক্সটে ওই ওয়ার্ডটা ইউজ হচ্ছে সেটাকে যদি আমরা বুঝতে পারি আমরা কিন্তু অধিকাংশ ক্ষেত্রে যে কারেক্ট সিনোনিম হবে সেটাকে আমরা আইডেন্টিফাই করতে পারি। এবার আমরা কয়েকটা এক্সাম্পল দেখব। যেমন এখানে একটা আছে এমবেজেল, ফাইন্ড এ সিমিলার ওয়ার্ড টু এমবেজেল, AMBEZZLE। এর অপশানস দেওয়া আছে সিনোনিমের।
সিমিলার ওয়ার্ড মানে সিনোনিম, মিসঅ্যাপ্রোপ্রিয়েট, ব্যালেন্স, রেমুনারেট, ক্লিয়ার। কারেক্ট অ্যান্সার হলো এ, উইচ ইজ মিসঅ্যাপ্রোপ্রিয়েট। এটা আমি এক্সপ্লেন করছি। ব্যাখ্যা হলো এমবেজেল, যেটা আমরা আগেরটা দেখলাম। এমবেজেলে বেজেল যেটা, এম এর পরে বেজেল আছে উইথ দ্যাট উইচ ইজ কল্ড সাফিক্স, যেটা পরে অ্যাড হচ্ছে। এবার এমবেজেলের মানে হচ্ছে টু প্লান্ডার বা অ্যাক্ট অফ স্টিলিং, চুরি করা, বেজেলটা মিন করছে। অতএব এক্ষেত্রে অপশান একটাই হতো, এই যদি আমরা সাফিক্সটা জানি উইচ ইজ বেজেল, তাহলে সেক্ষেত্রে যে অপশানটা দিয়েছি দ্যাট ইজ দি কারেক্ট অপশান। সিমিলারলি এক্ষেত্রে নেক্সট এক্সাম্পল হলো ফাইন্ড দি অপোজিট ওয়ার্ড, তার মানে অ্যান্টোনিম। এখানে ফ্রডলেন্ট বলছে, ঠিক আছে। তো ফ্রড ওয়ার্ডটা আমরা জানি, কিন্তু যদি ফ্রডের মানেটা জানি, তার অপশান কি দিয়েছে? ক্যান্ডিড। ক্যান্ডিড মানে হলো যে খুব খোলাখুলি কথা বলে, ডাইরেক্ট মানে যে সামনাসামনি বলছে। ফোর্থ রাইট মানে স্ট্রেট ফরওয়ার্ড। আর জেনুইন। ফ্রড মানে হলো যে ইয়ে করছে, এই যে চারটে অপশান দেওয়া আছে এর মধ্যে ফোর্থ অপশানটা উইচ ইজ জেনুইন ইজ দি কারেক্ট অপশান। কেন? ফ্রডের উল্টো দিকে যেটা, যে চারটে অপশান আছে ক্যান্ডিড, ডাইরেক্ট, ফোর্থ রাইট অ্যান্ড জেনুইন, তার মধ্যে একটাই পসিবল ওয়ার্ড আছে যেটা কন্ট্রাডিক্ট করছে। কন্ট্রাডিক্ট কাকে করছে? দি ওয়ার্ড ফ্রডুলেন্ট। যেহেতু কন্ট্রাডিক্ট করছে বা অপোজিট, অতএব এই ক্ষেত্রে ফ্রডুলেন্ট, ফ্রডের উল্টো দিকে। জেনুইন আমরা জানি যে সৎ এবং ঠিক, আর ফ্রডুলেন্ট হলো যে মিথ্যে বলছে বা মিথ্যে করছে আর কি। অতএব এই ওয়ার্ডগুলো যদি আমরা বুঝি এবং তার মধ্যে অপোজিট অপশানস যেটা আছে চারটে, তার মধ্যে ক্লোজেস্ট যে অপশানটা হবে, এটা হলো আমরা কীভাবে করছি, দ্য প্রিন্সিপাল অফ এলিমিনেশন, যেটা আমরা প্রথমে দেখেছিলাম, যে লিস্ট রেলিভেন্ট অ্যান্সারটাকে আমরা এখানে রুল আউট করে প্রথম তিনটে অপশান, ফোর্থ অপশান জেনুইন ইজ দি কারেক্ট অপশান। থার্ড এক্সাম্পল, ফাইন্ড এ ওয়ার্ড সিমিলার টু দি বিলো ওয়ার্ড। সিমিলার মানে আমরা যা দেখেছি উইচ ইজ কল্ড সিনোনিম। তো এক্ষেত্রে ওয়ার্ডটা দেওয়া আছে এমানসিপেট, তার অপশানস কি দেওয়া আছে সিমিলার ওয়ার্ডসের? এনস্লেভ, সাবজুকেট, কনফাইন, রিলিজ। অ্যান্সার এক্ষেত্রে ডি, কেননা এক্ষেত্রে রিলিজ করা আর এমানসিপেট। এনস্লেভ হলো দাসত্ব, সাবজুকেট মানে নিজের অধীনে রাখা, কনফাইন মানে কাউকে কোনো জায়গায় আটকে রাখা, রিলিজ মানে হলো এমানসিপেট আর রিলিজের মিনিং। অর্থাৎ এই ক্ষেত্রে হচ্ছে যদি আমরা যে ওয়ার্ডটা বলছি সেই ওয়ার্ডের মিনিংটা ভালোভাবে জানি, তাহলে কিন্তু আমাদের পক্ষে অনেক সুবিধে হয়ে যায়। যেটা আমরা আগে বলেছিলাম যে ওয়ার্ড ট্রিক্সে, যে এক্স্যাক্ট মিনিং অফ দি ওয়ার্ড ইন দি কনটেক্সট অ্যান্ড আইডিয়া, সেটা হলে আমাদের পক্ষে সুবিধে। সিমিলারলি আর একটা ওয়ার্ডে যদি আমরা দেখি যে স্পেয়ার্স, এর অপোজিট ওয়ার্ড কি? মানে অপোজিট বলতে আমরা বলি অ্যান্টোনিম। তো চারটে অপশান দেওয়া আছে, অ্যাবান্ডেন্ট, প্লেন্টিফুল, নিউমারাস, প্রলিফিক। এক্ষেত্রে কারেক্ট অ্যান্সার হলো 1। স্পেয়ার্সটা হলো থিন বা হুইচ ইজ ইন শর্টেজ, অর যেটা আমরা থিন, শর্টেজ এই জিনিসগুলোকে বলি। তো এই ক্ষেত্রে হলো যে স্পেয়ার্সের হচ্ছে অপোজিট ওয়ার্ড হবে, এক্স্যাক্ট অপোজিট ওয়ার্ড হবে অ্যাবান্ডেন্ট। সিমিলারলি যদি লাস্ট আজকের সিরিজের আমরা দেখি, এক্সাম্পল দেখি, সেক্ষেত্রেও এই সিনোনিমের ব্যাপার। ডিলিজেন্ট, এবার ডিলিজেন্টে যদি আমরা মানে বুঝি, তাহলেই আমাদের কিন্তু পাওয়া, যেটা বারবার আমরা বলছি, যদি যে ওয়ার্ডটা যার অ্যান্টোনিম বা সিনোনিম বলা হচ্ছে তার কনটেক্সট বোঝা, তার রুল আউট করা, মিনিং দেখে, এই জিনিসগুলো যদি যে অপশানসগুলো দিলাম সেগুলো আমরা চিন্তা করি, আমাদের পক্ষে কিন্তু সিনোনিম বা অ্যান্টোনিম যেটাই দেওয়া থাক কেন অপশানস জিরো ইন করা, যেটা কারেক্ট অপশান, অনেক সহজ হয়ে যায়। এই ক্ষেত্রে ডিলিজেন্ট মানে আমরা বাংলায় যদি বলি এটা হলো পরিশ্রমী। তার মানে পরিশ্রম মানে সে যে খাটে। অতএব এখানে কি অপশান দেওয়া আছে? লেজি মানে হলো কুড়ে, হার্ড ওয়ার্কিং মানে আমরা পরিশ্রমী, ইনডিফারেন্ট যে মানে উদাস বা কোনো ব্যাপারে তার ইনভলভমেন্ট নেই, কমিটমেন্ট নেই, আর নান অফ দি অ্যাবাভ। এই ক্ষেত্রে যদি আমরা দেখি ডিলিজেন্ট থেকে আমরা বুঝে গেছি যে 2 ইজ দি কারেক্ট অপশান, হুইচ হ্যাপেন্স টু বি হার্ড ওয়ার্কিং। তো এইগুলো হচ্ছে যে অপশানসগুলো, ট্রিক্সগুলো, টিপসগুলো মাথায় রাখা এবং সেই অনুযায়ী এই এক্সারসাইজগুলো করা,
তার সাথে ওয়ার্ডের স্টক আমাদের বাড়াতে হবে এবং তাদের এক্স্যাক্ট মিনিংগুলো বুঝতে হবে এবং কনটেক্সট এবং আমরা পার্ট অফ স্পিচ বললাম, যেটা বারবার বলছি যে নাউন আর ভার্ব ছাড়া জেনারেলি অন্য যাই থাক পার্টস অফ স্পিচ তার করসপন্ডিং কিন্তু সেই পার্টস অফ স্পিচ হবে, অন্য কিছু হবে না। তো এই ক্লুগুলো যদি মাথায় রেখে এগুলোকে আমরা অ্যাপ্লাই করি, ইউজ করার সময় ডিফারেন্ট যে টেস্ট বা অনলাইন টেস্ট বা হোমওয়ার্ক পড়ি, তাহলে কিন্তু আমাদের পক্ষে এই ভোকাবুলারি যে ব্যাপারগুলো যার একটা অংশ হলো অ্যান্টোনিম সিনোনিম, আমাদের পক্ষে বোঝা অনেক সহজ হয়ে যায়। যাই আজকের ভিডিওটা এখানেই আমরা শেষ করছি। আমরা নেক্সট ভিডিওতে আমরা 3টে ভিডিও এখনও করলাম WBCS প্রিলিমিনারি ইংলিশ সিরিজে। একটা হলো ফার্স্ট ইডিয়াম, সেকেন্ড আমরা ভোকাবুলারি 2টো করলাম, প্রথমেরটা ওয়ার্ড রুটস করলাম, সেকেন্ডের আজকেরটা আমরা অ্যান্টোনিম সিনোনিম করলাম। পিডিএফে অনেক এক্সাম্পলস এগুলো সব আপলোড করা থাকবে ওয়েবসাইটে, এবং পরে যারা ইন্টারেস্টেড আমাকে বললে আমি তাদেরকে বিভিন্ন রকম ওয়েবসাইট বা সিমিলারি কিছু রেফারেন্স দিতে পারি, যেখানে প্রচুর এক্সাম্পল সুন্দরভাবে বোঝানো আছে, যাতে জিনিসগুলো বুঝতে আরও সুবিধে হয়। নেক্সট ভিডিও পর্যন্ত অপেক্ষা করুন। টিল দেন ভালো থাকুন, প্লিজ শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব, এবং এইগুলো ভিডিওগুলো ক্লোজলি অবজার্ভ করুন। এবং এর সাথে সাথে হিন্দিতে বেশ কিছু বলা আছে ভিডিও, যেগুলো অন্য টপিক নিয়ে, যেমন নাউন নিয়ে, প্রোনাউন নিয়ে এগুলো ডিল করছে, সেগুলো আশা করি অনেকে হিন্দি মোটামুটি ভালো বোঝেন। সেক্ষেত্রে কিন্তু এই পরীক্ষার জন্য এই নাউন প্রোনাউনগুলো ওরমভাবে আপনারা তৈরি হতে পারেন। ধন্যবাদ। সি ইউ টিল দি নেক্সট ভিডিও। ভালো থাকবেন।